হরমুজ প্রণালী দখল করে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে টিকে থেকেও জিতে যাওয়া যায়। বিশ্বের পরাশক্তিগুলো আরও শিখেছে সমুদ্র দখল করে ব্যাপকভাবে আধিপত্যের জাল বিছানো সম্ভব। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবার চীনকে টক্কর দিতে সেই পথেই হাঁটছে ভারত। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই মালাক্কা প্রণালী ব্যবহার করে কিভাবে সেই ছক কষছে ভারত। সঙ্গে আছি তামান্না খন্দকার। দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ একটি স্থান মালাক্কা প্রণালী। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং মালয়েশিয়া ও থাইল্যান্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই সংকীর্ণ জলপথ ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে সংযুক্ত করে প্রণালীটি। বিশ্বের 1/4-এরও বেশি সামুদ্রিক বাণিজ্য পরিচালিত হয় মালাক্কা প্রণালী দিয়ে। বিশেষ করে চীনের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির বিপুল জ্বালানি আমদানি, বিশেষ করে অপরিশোধিত তেলের বড় অংশ এই পথ দিয়েই আসে। মালাক্কার প্রবেশ মুখের কাছেই গ্রেট নিকোবর দ্বীপে প্রায় $9 বিলিয়ন বিশাল অবকাঠামো প্রকল্প এগিয়ে নিচ্ছে ভারত। বিশ্লেষকদের মতে এটি কেবল উন্নয়ন প্রকল্প নয়, বরং চীনের বাড়তে থাকা সামুদ্রিক প্রভাব মোকাবিলায় ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ গ্রেট নিকোবর ইন্দোনেশিয়ার অনেক কাছাকাছি। মালাক্কা প্রণালীর পশ্চিম প্রবেশমুখ থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ বহুদিন ধরেই ভারতীয় প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এমন বাস্তবতায় গ্রেট নিকোবরে ভারত যে প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে একটি আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, দ্বৈত ব্যবহারযোগ্য বেসামরিক ও সামরিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা। বিশ্লেষকদের মতে এই প্রকল্পের মাধ্যমে ভারত শুধু বাণিজ্যিক সক্ষমতা বাড়াচ্ছে না, একই সঙ্গে মালাক্কার উপর নজরদারি ও সামরিক উপস্থিতিও শক্তিশালী করতে চাইছে। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হার্ষ প্যান্ট বলেন, এটি সমুদ্রভিত্তিক নিরাপত্তা, নজরদারি ও সম্ভাব্য নৌ অভিযানে ভারতের সক্ষমতা বাড়াবে। গ্রেট নিকোবরকে দীর্ঘদিন ধরেই সামরিক শক্তি প্রদর্শনের স্থায়ী ঘাঁটি হিসেবে ভাবা হচ্ছে। মূলত এটি ইন্দো প্যাসিফিকে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী করবে। দ্বীপটির বিমান ঘাঁটি সম্প্রসারণ করা হলে সেখানে যুদ্ধ বিমান ও নজরদারি বিমান পরিচালনা সহজ হবে। পাশাপাশি নতুন জেটি ও লজিস্টিক হাব তৈরি হলে ভারতীয় নৌবাহিনীর কার্যক্রমও আরও বিস্তৃত হবে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর ভারত বুঝতে পারছে সামুদ্রিক বাণিজ্য পথের নিরাপত্তা ভবিষ্যৎ কৌশলের বড় অংশ হয়ে উঠছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অরুণ শাহগল বলেন, আমি একে হরমুজ স্ট্রেইট ইফেক্ট বলি। আমরা এখন দেখছি সামুদ্রিক পথও সামরিকভাবে নিয়ন্ত্রিত হতে পারে। তাই নিকোবরকে এমন একটি বিশ্বাসযোগ্য সামরিক ঘাঁটিতে পরিণত করার চিন্তা হচ্ছে যেখান থেকে মালাক্কার নিরাপত্তা তদারকি করা যাবে। এই প্রকল্পের আরেকটি বড় লক্ষ্য হল চীনের সামুদ্রিক প্রভাবকে প্রতিরোধ করা। গত 1 দশকে বেইজিং ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের উপস্থিতি দ্রুত বাড়িয়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বন্দর নির্মাণ, মিয়ানমারের সড়ক ও রেল যোগাযোগ, এমনকি নিয়মিত চীনা সাবমেরিন ও নজরদারি জাহাজের চলাচল সবই ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে। হার্ষ প্যান্টের ভাষায়, ইন্দো প্যাসিফিকে প্রতিযোগিতা বাড়ার এই সময়ে ভারতীয় ভূখণ্ডকে সামুদ্রিক শক্তি প্রদর্শনের উপযোগী করে তোলার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ভারত এখন শুধু সীমান্ত নিরাপত্তার দিকে নয়, বরং পুরো ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অরুণ শাহগলের মতে চীনা নৌবাহিনীর প্রভাব ভবিষ্যতে আরও বাড়বে, তাই ভারতকেও নিশ্চিত হতে হবে এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা বজায় থাকে এবং নিজেদের কৌশলগত প্রভাব অক্ষুণ্ণ থাকে। মালাক্কা প্রণালীর কাছাকাছি ভারতের এই নতুন প্রকল্প শুধু একটি অবকাঠামো উন্নয়ন নয়, বরং এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নির্ধারণের বড় কৌশলগত বার্তাও বটে।